বান্দার নাম দিনার আল আইয়ার। সবাই তাকে দিনার নামেই চিনত। তার মা ছিল একজন পরহেজগার মহিলা। তিনি তাকে প্রতিনিয়ত নসিহা করতেন পাপের রাজ্য থেকে ফিরে আসার জন্য, কিন্তু তার যাবতীয় চেষ্টা প্রচেষ্টা কোনো কাজেই আসলো না। একদিন দিনার এক কবরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ কবরের পাশে মানুষের এক টুকরো হাড় দেখতে পেল। ক্ষয়ে যাওয়া, ভস্ম হয়ে যাওয়া মানুষের হাড়ের এরকম একখানা টুকরা দেখে সে হতভম্ব হয়ে গেল। দিনারের অন্তরে এক ধরনের চিন্তার বার্তা পৌঁছে গেল। নিমিষেই সে নিজের ইহকালীন জীবন নিয়ে ভাবতে লাগলো। তার বিগত হওয়া সীমাহীন গুনাহের কথা স্মৃতিচারণ করতে করতে চিৎকার করে বলতে লাগলো, ধ্বংস তুমিও হে দিনার, তুমিও এই হাড়ের মতোই একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর তোমার দেহখানাও একদিন ধুলায় ধূসরিত হয়ে পড়ে থাকবে। চোখের সামনে ফেলে আসা গুনার পাহাড় ভেসে উঠল দিনারের। মনে মনে তাওবা করার দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলল সে। আসমানের দিকে তাকিয়ে সে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, হে আমার প্রতিপালক, এই মুহূর্ত থেকে আমি পূর্ণাঙ্গ রূপে তোমার দিকে ফিরে আসলাম। আমাকে তুমি কবুল করে নাও, আমার উপর রহম করো ইয়া রব। ভেতর বাহির তাওবার আলোয় আলোকিত এক মানুষ এখন দিনার। সে তার মায়ের কাছে এসে বলল, মাগো, কোনো গোলাম যদি তার মনিবের কাছ থেকে দৌড়ে ভেগে যাওয়ার সময় মনিব তাকে ধরে ফেলে, তাহলে তাকে কি শাস্তি দিবে? তার মা বলল, তাকে শাস্তিস্বরূপ জীর্ণশীর্ণ পোশাক পরিয়ে দেবে, বাসি খাবার খাওয়াবে, তার হাত পা বেঁধে ফেলবে যেন সে পুনরায় পালাতে না পারে। দিনার বলল, তাহলে আমাকে একটা উলের খসখসে জামা দাও, খাওয়ার জন্য জব, আর আমাকে বাঁধার জন্য দুটি শিকল এনে দাও। মাগো, একজন ভাগতে থাকা গোলামের সাথে যা যা করা হয় আমার সাথে তাই তাই করো। আমার এই নাকাল আর নাজেহাল অবস্থা দেখে আমার রব হয়তো আমার উপর রহম করবেন। ছেলের এরকম অটল আর অবিচল অনুরোধ শুনে তার মা তদ্রূপ কাজটাই করলেন। প্রতিটি রাতের প্রারম্ভকালে দিনার পাগলের মতো কান্নাকাটি শুরু করে দিত, উন্মাদের মতো বিলাপ করত, বারবার নিজেকে ধিক্কার দিতে দিতে বলে উঠত, ধ্বংস তুমিও হে দিনার, জাহান্নামের আগুন প্রতিরোধ করার সামর্থ্য তোমার আছে কি? কতটা বেহায়া আর নির্লজ্জ তুমি! এমন জীবন অতিবাহিত করেছ যা তোমাকে সর্বশক্তিমানের ক্রোধের দিকেই ধাবিত করে তুলেছে। ফজর পর্যন্ত সে এভাবেই কাটিয়ে দিত। দিনকে দিন দিনারের চেহারার জৌলুস হারাতে লাগলো। ম্লান ও ফ্যাকাশে চেহারা ও শরীর আস্তে আস্তে নিস্তেজ হতে শুরু করলো। ছেলের এমন করুণ অবস্থা তার মায়ের পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। একদিন তিনি বললেন, বাপ আমার, শান্ত হও। দিনার জবাবে বলল, আমাকে এই অবস্থায় আরও অল্প কিছু সময় থাকতে দাও, এতে হয়তো পরবর্তীতে আমি দীর্ঘকাল শান্তিতে থাকতে পারবো। আমি আমার মহিমান্বিত রবের দরবারে ফিকির জারি রাখব। জানি না তিনি আমাকে শান্তির ছায়াতলে স্থান দেবেন নাকি অশান্তির জাহান্নামে দাখিল করবেন। ছেলের জিদের সাথে না পেরে এবার তার মা তাকে বললেন, খানিক সময়ের জন্য তো ক্ষান্ত দাও। সে বলল, মাগো, আমি আমার দুনিয়ার আরামের জন্য কাঁদছি না। আমার মন বলে তুমি আর তোমার সাথে আরও কিছু লোকজনকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমাকে জাহান্নামবাসীদের সাথে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তার মা হাল ছেড়ে দিলেন, আর দিনার কেঁদে কেঁদে বুক ভাসিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিনকার মতো ইবাদত গুজার ও কোরআন তিলাওয়াতে মনোনিবেশ করল। এক রাতের ঘটনা, দিনার তখন কোরআন তিলাওয়াত করছিল। কোরআনের দুটি আয়াত তার দৃষ্টিগোচর হলো, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন আম্মা কানু ইয়ামালুন। অতএব তোমার রবের কসম, আমি তাদের সকলকেই তারা যা করত সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। আয়াত দ্বয়ের ভাবার্থ ও নিহিতার্থ বুঝতে পেরে সে হাউমাউ করে কেঁদে ফেলল। এক পর্যায়ে সে বেহুশ হয়ে পড়ল। ছেলের এই অবস্থা দেখে তার মা তার দিকে দৌড়ে এগিয়ে গেল আর তার জ্ঞান ফেরানোর জন্য সব ধরনের চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই তার হুঁশ ফেরাতে পারলেন না। তার মনে আচমকা এক ভাবনার উদ্রেক হলো, তার ছেলে হয়তো আর বেঁচে নেই। ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, হে আমার প্রিয় বাছা, হে আমার কলিজার টুকরা, আমাদের কি আর দেখা হবে না? দিনার তার মায়ের গলা শুনতে পেল আর বেহুশের মতো অস্পষ্ট গলায় বলল, মাগো, কিয়ামতের প্রশস্ত প্রান্তরে যদি তুমি আমাকে খুঁজে না পাও, তাহলে জাহান্নামের প্রহরী মালিককে গিয়ে জিজ্ঞাসা করো আমি কোথায়। বলতে বলতেই সে এক অদ্ভুত আওয়াজ তুলে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ছেলের লাশ নিজ হাতে গোসল করিয়া জানাজার জন্য যাবতীয় সরঞ্জামাদি প্রস্তুত করে ফেললেন। অতঃপর ঘরের বাইরে গিয়ে ঘোষণা দিলেন, ওহে লোকেরা, এসো, তোমরা এমন এক আল্লাহর বান্দার জানাজায় শরীক হও যে কিনা জাহান্নামের ভয়ে পাগল হয়ে মৃত্যুবরণ করেছে। চতুর্দিক থেকে লোকজন এসে জমা হতে লাগলো। ধীরে ধীরে লোক সমাগম বাড়তে থাকলো। বর্ণিত আছে, সেদিনকার মতো এত লোক সমাগম ও চোখের পানির ঢল তৎকালীন সময়ে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায়নি।
অতঃপর দিনারের দাফন হলো। ওই রাতেই এক বন্ধু তাকে স্বপ্নযোগে দেখতে পেল। সবুজ রঙের একখানা ঢিলেঢালা চাকচিক্যময় পোশাক পরে দিনার জান্নাতের ফুলের বাগিচায় আপন মনে দাবড়িয়ে বেড়াচ্ছে আর কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করছে। অতএব তোমার রবের কসম, আমি তোমাদের সকলকে তারা যা করত সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। স্বপ্নের মধ্যেই তার সেই বন্ধুটি তাকে আরও বলতে শুনল, সেই সত্তা ও মহিমান্বিত রবের কসম, তিনি আমাকে আমার আমলের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। তিনি আমার উপর রহম করেছেন আর আমার যাবতীয় গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তুমি যাও, আমার মাকে এই সুসংবাদটি পৌঁছে দাও।